বালতিতে গেঞ্জি পরিয়ে দেখেছেন কখনো? চমকে যাবেন ফলাফল থেকে। এই বর্ষার জন্য এমন এমন ঘরোয়া কিচেন টিপস এনেছি যা আপনার সংসার জীবনের কাজকে অনেক সহজ করে দেবে। সংসারের কাজগুলোকে যদি একটু বুদ্ধি এবং টেকনিক খাটিয়ে যদি করে নিতে পারি, আমরা নিজেদের জন্য অনেক সময় বাঁচিয়ে নিতে পারি। ঠিক তেমনই ছোটো ছোটো কিচেন টিপস এনেছি, যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন এবং সংসারের জীবনের কাজকে একদম ইজি করে নিতে পারবেন। যদি করতে চান তো প্লিজ ভিডিওটি পুরো দেখুন। তো দেখুন এখানে একদম ছোটোখাটো টিপস, তো এই টিপসগুলো একটু মেনে চললে আমাদের কাজ অনেক সহজ হয়ে আসবে। দেখুন এখানে যেরকম বোতাম এবং বাচ্চাদের ছোটো ছোটো রাবার ব্যান্ড কিংবা আরও নানান জিনিস থাকে না ছোটো ছোটো, তো এই জিনিসগুলো যদি আমরা এক জায়গায় অর্গানাইজ করে যদি একটি কন্টেনারের মধ্যে রাখতে পারি বা একটি বক্সের মধ্যে যদি রাখতে পারে, এতে করে আমাদের অনেক সময় বাঁচবে। হ্যাঁ, বক্সে রাখলে তো আমাদের সময় বাঁচবে। তো এবং এরকম নর্মালি যদি রেখে দিই তো কী হয়, সব কিছু এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়, এতে অর্গানাইজও থাকে না, মেসি হয়ে যায় এবং নিতে গেলে অসুবিধা মনে হয়। তো আপনি সেফটি পিনে মেয়েদের ছোটো ছোটো জিনিসগুলো যদি রেখে দেন তো এতে করে দেখবেন সব কিছু অর্গানাইজ হয়ে থাকবে। নেক্সট হচ্ছে দেখুন আমরা প্রত্যেকেই রিং পরে থাকি না, যদি আমরা আটা ছানতে যাই তো কি হয়, আমাদের রিংয়েতে আটা লেগে যায়। তার জন্য আমরা প্রত্যেকেরই কী করি, এই রিংটা খুলে এক সাইডের কিচেন ক্যাবিনেটে রেখে দিই। এতে করে আমাদের এই রিংগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশিই থাকে, যেহেতু এটা গোল্ড কিংবা আর্টিফিশিয়াল যেমনই রিং হোক না কেন। ছোট্ট একটি টিপস, তো আপনি একটি সেফ টিফিন সবসময় নিজের কাছে একটা ক্যারি করবে। এই সেফ টিফিনের মধ্যে এই রিংটা লাগিয়ে নেওয়ার পর কোথায় রাখবে সেইটাও ঠিক কথা। তো আপনি আপনার জামায় সিকিউর করে রেখে দেবেন, এতে করে যদি আপনি ভুলেও যান তো আপনার কাছে রিংটা থাকবে। এই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন, জীবন অনেক সহজ হয়ে আসবে। এরকমের টিপস আছে ভিডিওর মধ্যে, প্লিজ ভিডিওটি পুরো দেখুন, একটু স্কিপ করবেন না। নেক্সট হচ্ছে আমাদের বর্ষার জন্য অনেক উপকারে আসবে এই টিপসটি। তো দেখুন এই বর্ষার সময় পোকামাকড় চারিদিকে দেখা যাচ্ছে, যেমন রান্নাঘরের চারিদিকে টিকটিকে তেল পোকা এইসব দেখা যাচ্ছে, তাই না? এগুলো আমাদের জিনিসের মধ্যে উঠে আসে, তো দেখতে এগুলো সব খারাপ হয়ে যায়, তাই না? তো বারবার কত ধোবে আর কত পরিষ্কার করবে, এবং এইসব করতে গেলে আমাদের সময়টাও অনেক বরবাদ হয়। তো আপনি কী করবেন, যখন রান্নাবান্না কাজ হয়ে আসবে, আবার আপনার কাছে যদি তাওয়া থাকে তো কী করবেন, ধুয়ে নেওয়ার পরিষ্কার করে নেওয়ার পর আপনি পলিথিন মুড়িয়ে রেখে দেবেন। এতে করে কী হয়, আপনার সময় এবং কাজ দুটোই বাঁচবে। যদি আমরা তাওয়াটা যদি আবার ধুতে যাই তো এতে সময়ও চলে যাবে, তাই না? আমাদের কাজটাও বেড়ে যায়। তো আপনি যদি এইভাবেই কাজ হয়ে যাওয়ার পর যদি পলিথিন মুড়ে রেখে দেন তো দেখবেন আপনার সময় এবং কাজ দুটোই বাঁচবে। যখন প্রয়োজন মনে হবে পলিথিন খুলে ইউজ করতে পারেন। টিপসটা আশা করি উপকারে আসবে। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। আগে আছে আরও নানান টিপস যা আপনার সংসারের জীবনের কাজকে অনেক সহজ করে দেবে। নেক্সট হচ্ছে প্রত্যেকেরই বাড়িতে এই দরজার সমস্যা ভুগেই আছে। তো বর্ষার সময় কি হয়, আমাদের এই দরজাগুলো অনেকটা ভারী হয়ে যায় এবং কি হয়, টানতে গেলে একটা ক্যাটক্যাট আওয়াজ হয়। এতে করে অনেক সমস্যায় ভুগতে হয়, ক্যাটক্যাট আওয়াজও হয় এবং দিতে গেলেও ভারী হয়ে যায়, দরজার সাথে ঠিকমতো লাগতেও চায় না। তো আপনার কাছে যদি এই সমস্যাটা হয়ে থাকে তো আপনি কি করবেন, তো আপনি সাবান এরকম করে ঘষে নেবেন। দেখবেন সাবান যদি ঘষে নেন তো দেখবেন এই ক্যাটক্যাটে আওয়াজটা, ক্যারক্যার একটা আওয়াজ হয়, সেইটাও হবে না এবং দরজাটা ঠিক মতো আপনি লাগাতেও পারবেন। দেখবেন কোনো রকমের সমস্যা হবে না। এই মনসুনে খুবই উপকারে আসবে এই টিপসটি। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এখানে একটি ছোটো খালি বোতল নিয়েছি, যা আমরা নর্মালি বাড়িতে পড়ে থাকে, তাই না? আমরা ফেলে দিই, যদি আপনি রেখে দেন তো আপনি অনেক কাজ করতে পারেন, রিইউজ করতে পারেন। তো আমি এখানে প্রথমে ট্যাগটা কেটে ফেলে দিলাম। তো এবারে মাঝখান থেকে মাছ বরাবর কেটে নিতে হবে। তো আপনি যদি মাঝখান থেকে কাটেন তো আপনার অনেক কাজ আসবে, ছোটো ছোটো কাজ খুব সহজে করে নিতে পারবেন। তো আমি এখানে একটি ছুরির সাহায্যে করে নিচ্ছি। আপনি চাইলে একটু ছুরিটাকে গরম করে খুব সহজে কেটে নিতে পারেন। তো আমি এখানে ছুরিটার সাহায্যে কেটে নিচ্ছি, যেহেতু এটা অনেকটা পাতলা, তো আর আমি আর গ্যাসের কাছে যাইনি ছুরিটাকে গরম করার জন্য। তো জাস্ট একটু ফুটো করে নেওয়ার পর আমি কাঁচির সাহায্যে খুব সহজে মেজার করে কেটে নিলাম। তো দেখতে থাকো কী হবে, একদম অনেক কাজে আসবে। একটা ছোট্ট একটি টিপস খুবই উপকারে আসবে আমাদের কাজ সংসার জীবনে। তো এইভাবে যদি একটু টাকা মুড়ে নেন, একটু চাপ দিয়ে যদি মোড়েন তো দেখুন খুব সুন্দরভাবে মুড়ে যাবে। সুন্দর একটি ছোট্ট একটি কন্টেনার হয়ে আসবে। দেখুন কতটা সুন্দর একটি কন্টেনার হয়ে গেল। তো এটা আমরা ছোটো ছোটো জিনিস, যেমন ছোটো ছোটো কুটিনারি, যেমন জিনিস মশলা বা আর টুকটাক জিনিসও রাখতে পারেন। তো আমি এখানে চিয়া সিডগুলো রেখে দেবো। তো চিয়া সিড খুবই উপকারী, আমরা প্রত্যেকেরই জানি, তাই না? এই চিয়া সিডগুলো এর মধ্যে আমি রেখে দিলাম। তো এক্সট্রা নর্মালি এর কন্টেনারটা অনেকেই লাগে, তো আমি এখানে বোতল কেটে একটা সুন্দর একটি কন্টেনার মরে দিলাম। তো জাস্ট একবার ঢেলে নিলাম, তারপরে বোতলের ঢাকনা খুলে আমি বার করতে পারবো। তো এই কারণে আমি ছোটো ছোটো জিনিসগুলো আপনি খুব সহজে, ঠিক আছে, সেফটি পিন, রাবার ব্যান্ড এগুলোও এর মধ্যে রাখতে পারেন, সুই, সুতো,
খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়ে এবং স্পেসিফিক আপনার অনেক টাকা এবং খরচ দুটোই বাঁচবে এবং সময়ও বাঁচবে যদি একবার যদি আপনি করে নেন এই টিপসগুলো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখুন এখানে পেপার নিয়েছি, আপনি চাইলে টিস্যু পেপার বা মসলিন ক্লথ এগুলো নিতে পারেন। তো আমি এখানে এই নিউজ পেপার নিয়েছি। তো আমি নিউজ পেপারে আমি একটু এই যে ছোট ছোট টুকরো সাবান থাকে এগুলো আমি এখানে একটু গ্রেট করে নিচ্ছি। কী কাজে ব্যবহার করবো দেখতে থাকো, আমাদের এই মনসুনের জন্য খুবই উপকারে আসবে। তো এখানে আমি কেটে নিচ্ছি, মনসুনের জন্য খুবই উপকারে আসে। ভালো করে একটু গ্রেট করে নিতে পারেন, গ্রেট করে নিলে কাজটা খুব ভালো আসে, এর ফ্রেগরেন্সটা খুবই ভালো। তারপর দু সাইডে আমি এটাও গ্রেট করে নেব। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই রকমের ডেইলি ঘরোয়া টিপস নিয়ে আসি যা আপনাদের কাজ এবং সময় দুটোই বাঁচাবে। দেখুন এখানে আমি গ্রেট করে নেওয়ার পর এবার এর উপরে আমি দিয়ে দেবো লবঙ্গ। লবঙ্গ এই মনসুন সিজনের জন্য খুবই উপকারী একটি জিনিস, বাড়িতে অবশ্যই রাখবে, প্রত্যেকের কিচেনে তো আছেই তাই না। তো এই লবঙ্গ রান্নায় দেওয়া ছাড়াও অনেক কাজে আপনি ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে আমি একটি কাজে ব্যবহার করে দেখাচ্ছি যা আমাদের অনেক টাকা বেঁচে যাবে এবং আমাদের এই মনসুনের জন্য অনেক উপকারে আসবে। তো এখানে নর্মালি যেইভাবে হোক আপনি একটি পুটলি বানিয়ে নিন। তো আমি এখানে পুটলি বানিয়ে নিচ্ছি, টিস্যু পেপারে একটি পুটলি বানিয়ে নিতে হবে। তো যেরকম আপনার মনে হয় ঠিক সেইভাবে। তো এইভাবে আমি পুটলি করে নিচ্ছি, তো দুটোই করে নেব। এগুলো আমাদের বর্ষার সময় জুতো বুট বাচ্চা কিংবা বড় কি হয় না এত ভ্যাপসা গন্ধ বার হয়, সেইগুলো ওর ভেতরে রেখে দিতে পারলে খুবই ভালো। তো মোজার তো অনেক ভ্যাপসা গন্ধ আপনি বুটের ভেতরে যদি রেখে দেন তো দেখবেন যত ভ্যাপসা গন্ধগুলো দূর হয়ে আসবে, যত ভ্যাপসা গন্ধগুলো এই সাবানটা অ্যাবজর্ব করে দেবে। যদি একটু আপনি সুই দিয়ে ফুটো করে নেন তো এর ফ্রেগরেন্সগুলো বার হবে, গন্ধটাও অ্যাবজর্ব করে নেবে এবং জুতোটাকে সুন্দর একটা স্মেলে রাখবে। তো এইভাবে আমি বুটের ভেতরে রেখে দেবো। তো দুটি পুটলি করেছি কারণ দুটো জুতোর ভেতরে রেখে দেবো। তো রেখে দেবেন, ছোটো কিংবা বড় দুজনের ক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করবেন, দেখবেন অনেক কাজে আসবে, ব্যবসা গন্ধ থেকে বাঁচতে পারবে এই বর্ষার সিজনে। নেক্সট টিপ হচ্ছে আমাদের প্রত্যেকেরই বাড়িতে বালতি থাকে তাই না, ইউজলেস বালতি, তেমন একটা এখন বালতির প্রয়োজন পড়ে না প্রত্যেকেরই। তো এই বালতি যদি এক্সট্রা থাকে তো আপনি কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তো আমার কাছে এখানে একটি এক্সট্রা বালতি ছিল, আমি এটি একটি কাজে ব্যবহার করবো, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি একদম চমকে যাবেন এবং অনেক টাকাও বেঁচে যাবে। তো দেখুন এখন আমি একটি পুরোনো গেঞ্জি নিয়েছি, এই গেঞ্জিটা আমি বালতিটিকে খুব ভালোভাবে পরিয়ে দিলাম। পরিয়ে দিতে হবে, বালতিটাকে পরিয়ে দিতে পারলে এখানে আমাদের একটা অনেক কাজ, আপনি এটাকে সাইড টেবিল হিসেবেও ব্যবহার করতে পারেন কিংবা আরও অনেক কাজে এর মধ্যে ছোটো ছোটো জিনিসও রাখতে পারে। তো আমি যেহেতু এটা লন্ড্রি বাস্কেট হিসেবে রাখবো, যতই নোংরা পুরোনো ভাঙাচোরা বালতি হোক না কেন আপনি এই টিপসটি অ্যাপ্লাই করে যদি করেন তো দেখবেন কেউ বুঝতেও পারবে না যে নোংরা পুরোনো ময়লা। তো এখন করে লন্ড্রি বাস্কেট পাওয়া যাচ্ছে অনলাইনে, এরকম কাপড়ের প্রচুর দাম। তো আপনি বাড়িতেই যে রিউজ করে যদি আপনি বানিয়ে নিতে পারেন তো আপনার অনেক টাকা বেঁচে যাবে। তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে পরিয়ে দিলাম, কাটা সেলাই ঝামেলা ছাড়াই আপনি খুব সহজে পুরোনো গেঞ্জি দিয়ে একে লন্ড্রি বাস্কেট বানিয়ে নিতে পারলেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, আপনি যদি ওয়াশিং মেশিনের পাশে যদি রেখে দেন তো দেখে মনে হবে যেন কত না দামি জিনিস একটি। তো আপনি রিউজ করে আপনি এত সুন্দর একটি জিনিস তৈরি করে নিতে পারলেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এতক্ষণ দেখেছেন তো ভিডিওটি।